আমাদের 700 কিলোমিটার, 699 টু বি প্রিসাইজ, 699 কিলোমিটার। এই দুটো বলার পর আমি চলে আসব যে জিনিস নিয়ে আজকে আলোচনা, জিওগ্রাফিক্যাল লোকেশন এবং ইম্পর্টেন্স কেন যদি না বুঝি তাহলে আমরা বাকিটা আলোচনা করতে পারবো। আমি একটা তথ্য শুধু আপনাকে দিয়ে দিই কর্নেল চৌধুরী, কারণ আমরা যেই মুহূর্তে আলোচনা করছি সেই মুহূর্তের একেবারে কারেন্ট আপডেট যেটা আমরা পাচ্ছি এই মুহূর্তে, ব্রেকিং নিউজ, কালিম্পং শহর থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিক্রেট সোর্স থেকে খবর পেয়ে পুলিশ এই অনুপ্রবেশকারী সম্পর্কে জানতে পারে এবং কি কারণে ওই ব্যক্তি শহরে এসে গা ঢাকা দিয়েছিলেন এবং বেশ কয়েকদিন ধরেই কালিম্পংয়ে এসে ওই ব্যক্তি সেখানে ছিলেন জানতে পারা যাচ্ছে। এবারে এটাও খতিয়ে দেখা হচ্ছে যে কোনো নাশকতার কোনো ছক রয়েছে কিনা। কেন এই প্রশ্নটা উঠছে তার কারণ পুলিশের সন্দেহ হয়েছে বলেই, সিকিউরিটি বিভিন্ন যারা ফোর্সেস রয়েছে তাদের সন্দেহ হয়েছে বলেই তো এই ব্যক্তির সম্পর্কে জানতে পারা গিয়েছে এবং তারপর তাকে গিয়ে পাকড়াও করা হয়েছে। এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা চলছে। আপনি কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করলেন, দেখুন প্রত্যেক দিন এই ধরনের ঘটনা কিন্তু সামনে আসছে। স্বপন, যেহেতু আমরা আজকে নেপাল ভুটান নিয়ে করছি, আজকে আপনিও জানেন দিল্লিতে কিছুক্ষণ আগে অথবা 15 মিনিট আগে আমরা যখন ডিসকাশন শুরু করলাম আজকেই কিন্তু ধরা পড়লো পাকিস্তানের আইএসআই ট্রেন গুপ্তচর একজন ইসলামিক স্পাই দিল্লিতে, তার সঙ্গে আরো দুজন ধরা পড়লো। তো এগুলো ধরা পড়তে থাকবে। আমাদের যে এজেন্সি আছে র এবং আইবি, এরা খুব সতর্ক এবং সতর্কতার জন্যই এরা ধরা পড়ছে। কিন্তু আমরা আবার আমাদের আলোচ্য বিষয় চলে আসি, নেপাল। কেন নেপাল? নেপাল এমন একটি জায়গা যেটা ক্লাব বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। তিব্বত এখন চায়নার নিচে, তো বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না, বিকজ মেজরিটি উত্তরের দিকে হচ্ছে তিবেত এরিয়া, যেটা চায়নার দখলে। তো কেন নেপাল? কারণ এখানে পলিটিক্যাল ইনস্টেবিলিটি ভীষণ। এখানে যে সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি যেটা থাকার দরকার নেপালে, সেটা অন্যান্য রাষ্ট্রের হিসেবে অনেক কম। আর একটা হচ্ছে এই নেপাল ইজ প্রক্সিমিটি টু বোথ সুপার পাওয়ার, মানে একদিকে চায়না, একদিকে আই উইল অলসো কনসিডার আস as a developing superpower. China নিশ্চিতভাবে also a developing superpower. তো নেপাল is clubbed between two superpowers. তো যখন একটি রাষ্ট্র দুটো রাষ্ট্রের মাঝখানে, দুটো সুপার পাওয়ার মাঝখানে থাকবে, তার জিওপলিটিক্যালি ইম্পর্টেন্স, তার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অনেক বেড়ে যাবে। তো নেপালে আমরা আজকে থেকে না, আপনি যেটা দিয়ে শুরু করলেন, এই 24শে ডিসেম্বর 1999, আমার মনে হয় যতদূর ওটা ওই দিন শুক্রবার ছিল, এবং এই 24শে ডিসেম্বর শুক্রবার 1999 একটা আমাদের প্লেন IC-814 হাইজ্যাক হলো। যখন একটা প্লেন হাইজ্যাক হয়, প্রায় 179টা আমার মনে হয় প্যাসেঞ্জার ছিল, 11 জন ক্রু মেম্বার নিয়ে। একদম। তো এই যে প্লেনটা হাইজ্যাক হলো, তার প্ল্যানিং অনেক লম্বা প্ল্যানিং করতে। কেন নেপাল? এই যে আমি যে রিজন গুলো বললাম, এই জন্য নেপাল বেছে নেওয়া হয়। এবং ISI একটা হাব অলরেডি নেপালে কাজ, কারণ নেপালে যে পাকিস্তান এম্বাসি আছে সেখানে দেখবেন, যদি এম্বাসিতে টোটাল 50 জন থাকার দরকার হয়, 50-55, আপনারা দেখবেন এই পাকিস্তান এম্বাসির নেপালে টোটাল লোক আছে 150 থেকে 250। হ্যাঁ। এবং আপনি আরো আরেকটা দেখবেন যে TIA, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, দুবাই থেকে যেটা আসে নেপাল থেকে, দিনে 3টে থেকে 4টে, 30টা প্যাসেঞ্জারও হয় না। কেন এতগুলো ফ্লাইট প্রত্যেক সপ্তাহে 3-4 বার নেপালে ল্যান্ড? আমি সব প্রশ্নগুলো দিলাম। আমরা যে অ্যাঙ্গেলে দেখি, অনেকে সেই অ্যাঙ্গেলে আপনারা দেখেন, আমাদের অ্যাঙ্গেলে দেখে অন্যরকম। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স দুবাই থেকে সপ্তাহের মধ্যে প্রত্যেক দিন 3টে থেকে 4টে ফ্লাইট। কেন? পাকিস্তান এম্বাসি ইন নেপাল, যেখানে 50-55 জন থাকার কথা, সেখানে প্রায় 200 জন। এরা কারা? তো ISI হটবেড হচ্ছে নেপাল, কারণ তাদের আলটিমেট এম কি? ভারতকে কিভাবে আঘাত করবে? কনভেনশনাল ওয়ারফেয়ারে না। অপারেশন সিন্ধু দেখেছেন, কনভেনশনাল ওয়ারে হাঁটু গেড়ে যায় একদমই। তো ওরা ইউজ করবে নাশকতার রাস্তা। তো নাশকতার প্ল্যান, জঙ্গিদের ট্রেনিং, জঙ্গিদের ব্রিফিং এবং শর্ট লিস্টিং অফ স্পাইস, টেস্টিং অফ অ্যাসেট,
এই জ্যোতি মালহোত্রা যেরকম ধরা হলো, এই বিভিন্ন রকম ভাবে ভারতকে আঘাত করা যায়, সে মাল্টিপল ওয়ে, জঙ্গি, নাশকতা, স্পাই, ইনফরমেশন, বিল্ডিং আপ অফ অ্যাসেট। আমি কর্নেল চৌধুরী একটা জিস্ট একটু আমাদের ভিউয়ার্সদের দিয়ে দিই, ঠিক যেরকম আপনি ব্রিফ করছেন তাহলে আমাদের দর্শকরাও এটা রিলেট করবেন খুব সুন্দরভাবে। সেটা হচ্ছে গিয়ে আইএসআই এর যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটা কি কর্নেল চৌধুরী নিশ্চিতভাবে ব্রিফ করবেন। একবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা আপনাদের দেখাই যে আইএসআই ঠিক কি ষড়যন্ত্র করছে। যেরকম কর্নেল চৌধুরী আমাদেরকে ব্রিফ করলেন যে কনভেনশনাল ওয়ারফেয়ারে পাকিস্তান পারে না, কিন্তু আইএসআই এর ষড়যন্ত্র কি দেখুন, নেপাল ভুটান সীমান্ত দিয়ে ভারতের জিহাদিদের অনুপ্রবেশ। তারপর কি ষড়যন্ত্র, এই সীমান্ত দিয়েই হাতিয়ার মানে আর্মস অ্যান্ড অ্যামুনিশনস ভারতে ঢুকছে, ভারতে প্রবেশ করানো হচ্ছে, যাতে করে অনুপ্রবেশকারী জিহাদিদের হাতে সেই সমস্ত অস্ত্র হাতিয়ার পৌঁছে দেওয়া যায় ভারতের বিভিন্ন জায়গায় নাশকতার উদ্দেশ্যে। তারপরে খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা, কর্নেল চৌধুরী নিশ্চিতভাবে আপনিও দেখছেন এটা, ভারতের নকল টাকা ছাপানো হচ্ছে কোথায় কোথায়, করাচি, লাহোর, কোয়েটা, পেশোয়ারে। ভারতের ফেক কারেন্সি ছাপিয়ে কি করতে চাইছে? তারপরে এবারে এই নকল ভারতীয় টাকা পিআইএ ফ্লাইটে করে কোথায় কোথায় আসছে, নেপাল, ভুটান, বাংলাদেশ, থাইল্যান্ডে পাচার হচ্ছে। এর উদ্দেশ্য কি সেটা সহজে আন্দাজ করাই যাচ্ছে। আরো ব্রিফলি এটা আমাদেরকে বোঝাবেন কর্নেল চৌধুরী। কর্নেল চৌধুরী, এই যে এই জায়গাগুলো আমরা উত্থাপন করার চেষ্টা করলাম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে, কি ব্যাখ্যা দেবেন? আমি অলরেডি আপনাকে পিআইএ ফ্লাইট আপনি দেখাবার আগেই আমি আপনাদের জানিয়েছি পিআইএ ফ্লাইট কেন আসে, এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল ফ্লাইটে ওখানে 30 জন 40 জন প্যাসেঞ্জার আসে, যেখানে ফ্লাইটের সিটিং ক্যাপাসিটি মোর দ্যান 172, কোনোটা 250, সেখানে 30, 35, 40টা প্যাসেঞ্জার আছে। সবগুলো আমি কোয়েশ্চেন মার্ক রেখে দিচ্ছি, ডিটেলস আমি বলতে পারি না, অত বলা উচিত নয়। সেকেন্ডলি হচ্ছে যে আপনি বারবার এই যে আর্মস অ্যামিনেশন, আমাকে আর্মস অ্যামিনেশন ভারতে ঢোকাতে গেলে জম্মু কাশ্মীর দিয়ে ঢোকাতে হবে, আজকাল খুব ডিফিকাল্ট, বিশেষ করে শীতকালে তো ঢুকতেই পারবে না, কারণ সব পাস বন্ধ হয়ে যায়, এবং কাশ্মীরে যেভাবে ক্লোজ সুপারভিশন এবং দেখাশোনা হয় সেখান থেকে ঢোকা মুশকিল। তো নেক্সট ইজি রুট, আবার বললাম ইজি রুট হচ্ছে ভুটান, নেপাল, বাংলাদেশ। তো সেইখান থেকে আমরা যদি নেপাল, যেখানে একদমই ভারতের গায়ে লাগানো 1751 কিলোমিটার পোরাস বর্ডার, যে ইচ্ছে যে যখন ইচ্ছে যেতে পারে, এইখানে টুরিস্টের মাধ্যম দিয়েও পাঠাতে পারে, যে স্পাই তার মাধ্যম দিয়েও পাঠাতে পারে। তো আর্মস অ্যামিনেশন আমাকে যদি কোথাও ঢোকাতে হয় আমার সবচেয়ে ইজি, অথবা বাংলাদেশ থেকে আমি যদি লোয়ার আসামে শিলচর, হাইলাকান্দি ইউজ করি, যেখানে অলরেডি কাট অফ ফ্রম দ্য